তুমি কারো আব্বু হওয়ার যোগ্য না, চলে যাও তুমি। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি আর দু চোখের পানি বেয়ে বেয়ে নিচে পড়ছে। আসলে আমি লাবণ্যকে বিয়ে করার আগে অনুকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমরা ছিলাম বন্ধু, তাই বলতে ভয় করতো। আর একে তো আমি অনুদের বাসায় থাকতাম, এই কারণে আর বলতে পারিনি। লাবণ্যকে বিয়ের করার পরে সবকিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু যখন অনুর সাথে আবার দেখা হলো তখন থেকে আমার ভিতরে ঢোল বেজে ওঠে। কিন্তু যখন শুনতে পারলাম আমার জন্য ও বিয়ে করে নাই, তখন ওর প্রতি আমার অনেক মায়া লাগলো। কিন্তু আমার মেয়ের ভালোবাসা কাউকে ভাগ দিতে চাইনি, তাই আমি অনুকে আমার মেয়ের আম্মু বানাতে চাইনি। কিন্তু যার ভালোবাসার জন্য আমি অনুকে আমার জীবন থেকে দূরে রেখেছি, এখন মেয়ের জন্যই অনুর কাছে আমাকে যেতে হচ্ছে। এমন সময় আজিজ, বাইরে না থেকে তুমি যেতে পারো, মেয়ে আমার কাছেই থাক। না, আমি নিয়ে যাব। আর মেয়ে সকাল থেকে এখনো কিছু খাইনি। ওটা আমি দেখব, তোমাকে যেতে বলছি, যাও। আমি বাসায় চলে আসলাম, এসে আবার হাসপাতালে চলে আসলাম। কিন্তু এসে দেখি আমার মেয়েও নেই, অনু নাই। কোথায় গেল ওরা? অনুর আম্মুর কাছে কল করে বললাম